জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে নানামুখী ভোগান্তি পোহাতে হয় নাগরিকদের। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে। বিগত ৬ মাসে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে ৯,৭,৬৬২টি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি। নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। ৯,৭,৬৬২টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আমাদের কাছে অনিষ্পন্ন আছে এটা ৭৬,৬৯৪টা। এনআইডি কারেকশন নিয়ে যে হয়রানি, ইনশাআল্লাহ এটা আর থাকবে না। এ সময় ইসি সচিব জানান, এ পর্যন্ত সংশোধনের জন্য মোট ৫৪,৭৬,১১৪টি আবেদন জমা পড়েছে। এদিকে ইউএনডিপির সহযোগিতায় বাস্তবায়িত নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে জাপান ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিবে। বুধবার নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। এ সময় নির্বাচন কমিশন উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টাকে জাপান সমর্থন করে। আর ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি বলেন, ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনে সহায়ক হবে এই সহায়তা। জাপানের সহায়তা আমাদের যৌথ লক্ষ্যে নতুন শক্তি যোগ করেছে। ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনে এই সহায়তা সহায়ক হবে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথের যাত্রায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের নিজস্ব অধিকারকে সম্মান জানায় এবং একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।